আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে শহীদের পরিবারের পক্ষ থেকে এবং জুলাই আন্দোলনে যারা সম্পৃক্ত ছিল সবার পক্ষ থেকে আমি শুকরিয়া আদায় করছি। আর যত সম্ভব দ্রুত শেখ হাসিনা এবং স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে এই দেশে আনা তাদের ফাঁসি কার্যকর করার জন্য আমি সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি যত দ্রুত সম্ভব তাদেরকে ফাঁসি কার্যকর করার জন্য। এবং আইজিপি চৌধুরী আবদুল্লাহ মামুনের যে মাত্র 5 বছর রায় দেওয়া হয়েছে, আমি এই রায়কে আমরা শহীদের পরিবারের পক্ষ থেকে গ্রহণ করি না। আমরা শহীদের পরিবারের পক্ষ থেকে চৌধুরী আবদুল্লাহ মামুনের কমপক্ষে যাবজ্জীবন আমরা শাস্তি আশা করছিলাম। আশা করে মাননীয় আদালত পুনর্বিবেচনা করবেন আপিলের মাধ্যমে। আমরা এবং বিশেষ করে শেখ হাসিনাকে বা শেখ হাসিনার দল, এই দলকে শেখ হাসিনাকে আমি শুধু ফ্যাসিস্ট বলবো না, শুধু স্বৈরাচারী বললে ঘৃণা করা ন্যূনতম হবে। আমি মনে করি এই শেখ হাসিনা শুধু ফ্যাসিস্ট নয়, ফ্যাসিস্ট বললে কম হবে। শেখ হাসিনা একজন দানব কন্যা, সে মানব কন্যা নয়। দানবে যেমন কোনো কিছুর পরোয়া করে না, এই বিশেষ করে জুলাই আগস্ট আন্দোলনে যে দানবতা দেখাইছে শেখ হাসিনা এবং শেখ হাসিনার সরকার, শুধু তাদেরকে ফাঁসি দিলে হবে না। এই শেখ হাসিনার দল আওয়ামী লীগের উনি নেত্রী ছিলেন। আমি আশাবাদ ব্যক্ত করি যে এই আওয়ামী লীগকেও একটা নিষিদ্ধ এবং ফ্যাসিস্ট ঘোষণা করে এবং আওয়ামী লীগের বিরুদ্ধে বর্তমান সরকার এবং আগামী সরকার আগামী দিনে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের যে দূষর আছে, বিশেষ করে জাতীয় পার্টি 14 দলীয় জোট, সবাইকে দলীয়ভাবে তাদের বিরুদ্ধে আমাদের জনগণকে এবং যারা শহীদ হয়েছে, শহীদের সাথে যারা সম্পৃক্ত ছিল, আহত হয়েছে, তাদের পক্ষ থেকে আমি আশাবাদ ব্যক্ত করব শেখ হাসিনার একটা দল আগামী দিনে আওয়ামী লীগের দূষরদের বিরুদ্ধে একটা অবস্থান গ্রহণ করবে, এই আশাবাদ ব্যক্ত করছি। আল্লাহ হাফেজ, ধন্যবাদ। আমি জারদাস পারভিন, শহীদ শফিকুদ্দিন আহমেদ আহনাফের মা। আজকের আদালতে যে খুনি হাসিনার রায় হয়েছে এবং আসাদুজ্জামান কামালের রায় হয়েছে, তাদের ফাঁসি কার্যকর, সেটা আমরা সরকারের কাছে বিনীত অনুরোধ করছি অতি দ্রুত তাদেরকে দেশে এনে এই ফাঁসি কার্যকর করা আমাদের একটা আশা আকাঙ্ক্ষা। আমরা চাচ্ছি যত দ্রুত তাদেরকে দেশে এনে এই ফাঁসি কার্যকর করা হোক। এবং এত ম্যাসাকার হয়েছে যেখানে চৌধুরী আবদুল্লাহ মামুন তার নির্দেশে অনেক আমাদের সন্তানগুলাকে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে, সেখানে তাকে মাত্র 5 বছর সাজা দেওয়া হয়েছে। আমরা এই সাজা মানি না, আমরা এই সাজা শহীদ পরিবার এবং আহতরা গ্রহণ করছি না। আমরা চাই তাকে সরকারের নিকট আমাদের বিনীত অনুরোধ, তাকে আবার বিবেচনা করে তাকে যাবজ্জীবন মানে অন্তত পক্ষে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ। আমি মোহাম্মদ সালমান হোসেন 19 জুলাই ব্র্যাক ইউনিভার্সিটির সামনে বাড্ডায় গুলিবিদ্ধ হই। আজকে যে আমাদের কাঙ্ক্ষিত প্রায় 1.5 বছর ধরে আমরা অপেক্ষায় ছিলাম কবে আমরা আমাদের খুনিদের সাজা আমরা দেখব। আজকে আদালত রায় প্রদান করেছে, সেখানে যে 3 জনের নামে রায় প্রদান করা হয়েছে তার মধ্যে 2 জনকে মৃত্যুদণ্ড এবং একজনকে
5 বছরের জেল প্রদান করা হয়েছে। যাকে 5 বছরের জেল প্রদান করা হয়েছে তিনি হচ্ছেন এই তিনটা মামলার সে রাজ সাক্ষী, তার কারণে তাকে 5 বছরের জেল দিয়েছে। আমরা এই আমাদের শহীদ পরিবার এবং আহতদের পক্ষ থেকে আমরা এই প্রহসনমূলক বিচারকে উপেক্ষা করলাম। আমরা আবার হাইকোর্টে আপিল করব। আমরা অন্ততপক্ষে তার যাবজ্জীবন আমরা আহত এবং শহীদ পরিবারের পক্ষ থেকে আমরা আবার নিবেদন করব। আর আদালতের কাছে আমাদের আরেকটা চাওয়া রয়েছে, সেই চাওয়াটা হলো ইতিমধ্যে যারা আরো কিছু মন্ত্রী যারা এখনো জেলে আছে সেই মামলাগুলো যেন দ্রুত সময়ের মধ্যে তাদের রায়গুলো কার্যকর করা হয়। এবং সেই সাথে আরেকটা আদালতের কাজ আমরা আপিল করব তাদের কাছে, সেটা হলো দ্রুত সময়ের মধ্যে যে দুজনকে মৃত্যুদণ্ড প্রদান করা হয়েছে ইতিমধ্যে তাদেরকে দেশে কিভাবে কোন প্রসেসে আনবে সেটার জন্য কি প্রসেস করতে হয় সেটাকে রাষ্ট্রকে এবং কিভাবে ইন্টারন্যাশনালি সেটাকে প্রেসার ক্রিয়েট করে তাদেরকে দেশে ফিরে এনে এই মৃত্যুকে কার্যকর করানো যায়, আমরা কিভাবে শহীদদের আত্মাকে শান্তি দিতে পারবো সেটার জন্য আমরা আবার আপিল করব ইনশাআল্লাহ, যাতে দ্রুত সময়ের মধ্যে কার্যকর হয়। আমি সাংবাদিক শহীদ তাহিরজামান প্রিয়র মা। আজকে শেখ হাসিনা এবং আসাদুজ্জামান কামালের ফাঁসির যে রায় দেওয়া হলো এতে আমরা অত্যন্ত খুশি আছি, কিন্তু যে আইজিপির যে 5 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে এতে আমরা কেউ খুশি না। আমরা তার যাবজ্জীবন কারাদণ্ড চাই এবং যারা আইনের আওতায় এখনো আছে পর্যায়ক্রমে তাদের কিভাবে তাদের রায়গুলো খুব তাড়াতাড়ি দেওয়া হবে, এটা আমার মনে হয় এটাও আমাদের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি। যে 2 জন হয়েছে সেই বলে আমরা খুশি তা না, আমরা তাদের রায়টাও খুব দ্রুত জানতে চাই এবং শেখ হাসিনার মতন আশা করতে চাই যে তার বাবার মৃত্যুর ফাঁসি যদি এতকাল পরে সে করতে পারে তাহলে আমরাও দেশে নিয়ে এসে তাদের সকলকে আমরা এই ফাঁসির রায় আমরা দেখতে। আমি শহীদ সাংবাদিক তাহিরজামান প্রিয়র মা। আমি শহীদ মাহমুদুর রহমান সৈকতের বোন, আমার নাম সেবন্তী। আজকে যে রায়টা আমরা দেখলাম, সর্বপ্রথম যদি পলাতক খুনি শেখ হাসিনার রায়ের কথা বলি, তার যে ফাঁসির রায় প্রথমে শোনানো হয় এবং সেটাতে আমরা সবাই সন্তুষ্ট, আমরা আহত এবং শহীদ পরিবার। দ্বিতীয়ত তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের কথা যদি বলি, সেই ক্ষেত্রে তারও ফাঁসির রায় শোনানো হয় এবং সেটাতেও আমরা সন্তুষ্ট। কিন্তু আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে যেহেতু সে রাজসাক্ষী হয়েছে, সেই পরিপ্রেক্ষিতে তাকে 5 বছরের সাজা শোনানো হয়েছে, যেটাতে আমরা সন্তুষ্ট না। কারণ সে যতটুকু যা অপরাধ করেছে 5 বছর কিছুই না, আমরা ন্যূনতম তার যাবজ্জীবন কারাদণ্ড চাই। এবং শুধু রায়তেই আমরা সন্তুষ্ট না, আমরা চাই যেই 2 জনের ফাঁসির রায় শোনানো হয়েছে তাদেরকে যেখান থেকে পারবে এই সরকার ধরে নিয়ে আসবে এবং যত দ্রুত সম্ভব তার যে রায় সেটা কার্যকর হবে। কারণ শুধুমাত্র রায়ে আমরা সন্তুষ্ট হব না, আমরা যতক্ষণ না পর্যন্ত তাদের ফাঁসি দেখতে পাচ্ছি, তাদেরকে দেশে ধরে এনে ফাঁসি দিবে, এই জিনিসটা যতক্ষণ না দেখতে পাচ্ছি আমরা আমাদের লড়াই বন্ধ রাখবো না, আমরা ততদিন চালিয়ে যাব। কারণ আমরা মনে করি আমরা যারা এখানে আছি, আমরা আমাদের নিজেদের ভাই হারিয়েছি, কেউ সন্তান হারিয়েছে, কেউ নিজেদের চোখ হাত পা হারিয়েছে, এগুলা কখনো ফেরত আসবে না। কিন্তু সেই মানুষগুলার ফাঁসি যদি আমরা দেখতে পারি, অন্তত আমরা নিজেকে সান্ত্বনা দিতে পারবো যে না, আমরা শাস্তিটা নিজের চোখে দেখেছি। শুধু রায়তেই আমরা সন্তুষ্ট থাকবো না। এবং আমাদের যে আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, তার 5 বছরের শাস্তি আমরা মানি না, আমরা আবার অ্যাপিল করব। আমরা চাবো তার যাবজ্জীবন কারাদণ্ড, কারণ সে যা করছে সেটা এই 5 বছরের শাস্তি কিচ্ছু না। আমরা চাই ন্যূনতম তার যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হোক। হাসান তাইমের ভাই, আজকে যেই রায় শোনানো হয়েছে 2 জনের রায়ে আমাদের যেই ফ্যাসিস্ট হাসিনা এবং তার যেই স্বরাষ্ট্রমন্ত্রী ছিল তাদের রায়ে আমরা সন্তুষ্ট। এবং কি আপনারা ইতিমধ্যে দেখেছেন যে চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, তার রায়ে শহীদ পরিবার এবং আহত পরিবার কেউই সন্তুষ্ট না। আমরা সরকারের কাছে এবং আদালতের কাছে আবেদন জানাবো যেন তার এই রায়টা পুনর্বিবেচনা করে তাকে যাবজ্জীবন দেওয়া হয়। এবং কি সরকারের কাছে আরেকটা আবেদন জানাবো যেন বন্দি বিনিময় চুক্তি হোক, আর যেভাবেই হোক তাদের আমরা এই রায়ে যতটা আমরা সন্তুষ্ট হয়েছি, শহীদদের আত্মা চিরস্থায়ীভাবে সন্তুষ্ট হবে যখন তাদের রায় কার্যকর করা হবে। আজকের
আজকে আমরা যেই রায়টা শুনেছি সেই রায়তে শহীদ পরিবার এবং আহতরা সম্পূর্ণ সন্তুষ্ট অর্জন করা সম্ভব হয় নাই। আমরা খুনি শেখ হাসিনা এবং সাবেক খুনি স্বরাষ্ট্রমন্ত্রীর যেই রায়টি এসেছে সেটির সাথে আমরা একমত পোষণ করছি, কিন্তু সাবেক আইজিপি চৌধুরী আল মামুন তার যে রায়টি এসেছে সেটি আমরা প্রত্যাখ্যান করছি এবং সেই রায়ের বিরুদ্ধে আমরা আমাদের শহীদ পরিবার এবং আহতদের পক্ষ থেকে আমরা উচ্চ আদালতে আপিল করব এবং আমাদের ইচ্ছা সেই চৌধুরী আল মামুন সাবেক আইজিপি তাকে ন্যূনতম যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হোক। আমাদের শুধুমাত্র রায় দিয়ে বসে থাকলেই হবে না, আমাদেরকে এই প্রসেসটি দেখাতে হবে কিভাবে সেই খুনি হাসিনা এবং খুনি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীকে দেশে এনে ফাঁসিতে ঝুলানো হবে এবং সেটি দেশবাসীর সামনে স্পষ্ট করতে হবে কিভাবে কোন প্রক্রিয়ার মাধ্যমে তাদেরকে আনতে হবে এবং দেশ থেকে এই কার্যক্রম যত শীঘ্র সম্ভব তত শীঘ্রই শুরু করার জন্য আমাদের শহীদ এবং আহতদের পরিবারদের থেকে এটি দাবি জানানো হচ্ছে। তারই সাথে খুনি হাসিনার আরো যে সকল দোসররা ছিল যারা এখন দেশে আছে বা দেশের বাইরে হোক, সকলকে দেশের মাটিতে এনে যথাযথ বিচার প্রক্রিয়ার মাধ্যমে তাদের শাস্তি কার্যকর করার জন্য শহীদ এবং আহতদের পরিবারদের পক্ষ থেকে দাবি জানানো হচ্ছে এবং সরকারকে এবং এই দেশের সকলকে এ ব্যাপারে যত দ্রুত সম্ভব পদক্ষেপ গ্রহণ করার জন্য দাবি উপস্থাপন করা হচ্ছে। ধন্যবাদ সকলকে। আমার নাম মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ, আমি শহীদ মীর মুগ্ধের ভাই। আমি শহীদ মিরাজের বাবা যাত্রাবাড়ি। আপনারা জানেন এক একটা শহীদের ভিন্ন ভিন্ন মত। আমি মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় জানাই যে যাত্রাবাড়ি যে গণহত্যা চালিয়েছিল সেই গণহত্যার শিকার হয়েছিল আমার ছেলে মিরাজ হোসেন। আমি তার গর্বিত বাবা আব্দুর রব। আজকে দেশবাসীর কাছে মহান আল্লাহর শুকরিয়া আদায় জানাই আপনাদের সহযোগিতায় যে রায় ঘোষণা হয়েছে, রায়টা আমরা সাধুবাদ জানাই। কিন্তু দুঃখের বিষয় আপনার কাছে প্রশ্ন রাখতে চাই, একটা বাবার কাছে ছেলের রোগ, আমার কাছে আমার মিরাজের রোগ। এই মাফিয়া হাসিনাকে শুধু রায় দিলে আমরা শান্তি হব না, আমরা শান্তি হব এই মাফিয়ারে ভারত থেকে টেনে এসছে। যার যে যতটুকু প্রাপ্য ততটুকুই এই ঢাকার রাজধানীতে বাংলাদেশে পৌঁছে পড়ে ফাঁসি রশ্মি অন্ততে ফাঁসি রশ্মি দিয়ে যেদিন থেকে রায় ঘোষণা করবে সেদিন আমরা শান্তি পাবো। ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, ফ্যাসিস্ট শেখ হাসিনা আমার একমাত্র সন্তান সহ আরো 1400 সন্তানকে হত্যা করেছে নির্মমভাবে। আপনারা জানেন তার আজকে ফাঁসি কার্যকর হয়েছে, ফাঁসির রায় হয়েছে। আসাদুজ্জামান খানের ফাঁসির রায় হয়েছে। আমরা অনেক খুশি। আর আব্দুল্লাহ আল মামুনের ব্যাপারে আপনি শুনছেন, আমরা তাতে সন্তুষ্ট না। পরম করুণাময় আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে দেশবাসীর কাছে দোয়া রেখে আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। আমি মোহাম্মদ আব্দুল মতিন, আমার ছেলের নাম শেখ শাহরিয়ার বিন মতিন। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, আজকের দিনটি একটা ঐতিহাসিক দিন। আজকের দিনটি একটি ঐতিহাসিক দিন এজন্য যেই শেখ হাসিনা তার রাষ্ট্রীয় এবং দলীয় বাহিনী নিয়ে দেশব্যাপী দীর্ঘ 15 বছর ধরে গুম, খুন এবং হত্যাকাণ্ড চালিয়েছে এবং গত জুলাই গণঅভ্যুত্থানের সময় শিক্ষার্থীদেরকে হত্যা করা, আগুনে পুড়িয়ে মারা, ক্রস ফায়ার দেওয়া, গুম করে নেওয়া এবং যে সকল রেকর্ড ফাঁস হয়েছে আপনারা দেখেছেন, সবকিছু প্রমাণ সাপেক্ষে প্রমাণ পেয়ে স্পেসিফিক কয়েকটা অভিযোগের ভিত্তিতে সবগুলো হত্যাকাণ্ডের বিচার আজকে হয় নাই, শুধুমাত্র কিছু হত্যাকাণ্ডের বিচার আজকে হয়েছে। আজকের বিচারের মধ্য দিয়ে শেখ হাসিনা এবং সাথে আরো একজনের যে ফাঁসির রায় ঘোষণা হয়েছে, এতে আমাদের শহীদ পরিবার কিছুটা খুশি হলেও আমাদের আরো অসংখ্য মামলা যেগুলো এখনো পেন্ডিং রয়ে গেছে। অথচ এই ইন্টারিম গভর্নমেন্ট ক্ষমতায় আসার দীর্ঘ সময় পার হয়ে গেছে, যেখানে প্রায় মামলাগুলো মোটামুটি লেভেলে থাকা উচিত ছিল, সেখানে আজকে আমরা অনেকদিন পরে হলেও একটা মামলার রায় পেয়েছি। আজকে একটা রায় পাওয়ার মধ্য দিয়ে আমরা অন্তত এইটুকু খুশি যে বাংলাদেশের রাজনীতিবিদদের জন্য এটা একটা শিক্ষার দিন, শিক্ষা নেওয়ার দিন, যে কেউ ক্ষমতা পেলেই, কেউ সবকিছু পেলেই তার মতো করে করতে পারবে, ফেসিবাদ হয়ে উঠতে পারবে এবং ফেসিবাদ হয়ে উঠলে যে তার পরিণতি চূড়ান্ত পরিণতি হয়, সেটা একটা শিক্ষা নেওয়ার দিন আজকে। ডাকসুর জায়গা থেকে আজকে আমরা এখানে আসছিলাম এবং আমরা পুরো রায় শুনেছি।
আমাদের দিক থেকে আমাদের ফিডব্যাক আমাদের বিপি জানাবেন। আমরা প্রাথমিকভাবে যেই রায় ঘোষণা হয়েছে সেই রায়ে শেখ হাসিনার ফাঁসির রায়ে আমরা সন্তুষ্ট, কিন্তু সাথে যে পুলিশের আইজিপি যে রায় দেওয়া হয়েছে সেই রায়ে আমরা সন্তুষ্ট না। সেই রায় যে অপরাধের মাত্রা এবং যে রায় ঘোষণা হয়েছে সেটির ব্যাপারে আমরা ফিডব্যাক জানাবেন আমাদের ডাকসুর নবনির্বাচিত বিপি সুলতায়। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে দিনটি বাংলাদেশের ইতিহাসে একটি ঐতিহাসিক দিন। আজকে বাংলাদেশে গত 16 বছরে যে ফ্যাসিবাদ কায়েম করেছিল, জুলাই বিপ্লবে যে আমাদের 2000 ভাই বোনকে শহীদ করেছিল, 40,000 ভাই বোনকে গাজী করেছে, হেলিকপ্টার থেকে গুলি করে আমাদের শহীদ আনাস, শহীদ তাহমিদ থেকে শুরু করে হাজার হাজার আমাদের ভাই বোনদেরকে শহীদ করেছে, সেই খুনি হাসিনার আজকে মৃত্যুদণ্ড ঘোষিত হয়েছে। এই রায়ের মাধ্যমে আজকে জুলাই বিজয় হয়েছে। এই রায়ের মাধ্যমে আজকে জুলাইয়ের প্রজন্ম বিজয় হয়েছে। এই রায়ের মাধ্যমে আজকে শহীদদের যে আকাঙ্ক্ষা সেটি বাস্তবায়ন হয়েছে, ইনসাফের বিজয় হয়েছে। একই সাথে যে খুনি হাসিনার দূষণ সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী খুনি আসাদুজ্জামান কামাল, তারও আজকে মৃত্যুদণ্ড রায় ঘোষণা হয়েছে। কিন্তু একই সাথে আমরা আশা করেছিলাম যে খুনি হাসিনার নির্দেশে আমাদের চাঙ্গারপোল থেকে শুরু করে আমাদের সাভারে এবং সারা দেশে যে গণহত্যা চালিয়েছে, হেলিকপ্টার থেকে গুলি করেছে সাবেক পুলিশের আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, তারও দৃষ্টান্তমূলক বিচার আওতায় আনা হবে। কিন্তু তার যে 5 বছরের তাকে কারাদণ্ড দেওয়া হয়েছে সেটা আমরা সন্তুষ্ট না। আমরা অন্তর্বর্তীকালীন সরকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে অনুরোধ করব, তার যে অপরাধের মাত্রা সে অনুযায়ী তাকে যেন ন্যায্য বিচারের আওতায় নিয়ে আসা হয়। একই সাথে আমরা ডাকসুর পক্ষ থেকে বলতে চাই, এই খুনি হাসিনা এবং তার সকল দূষরদের, তারা বিগত 16 বছরে যত ফ্যাসিবাদ কায়েম করেছে, যত গণহত্যা এবং শিশুহত্যা করেছে, এই প্রত্যেকটা হত্যাকাণ্ডের বিচারে স্বাধীন বাংলাদেশে হতে হবে। একই সাথে হাসিনাকে ভারত থেকে স্বাধীন বাংলাদেশে দ্রুত নিয়ে আসতে হবে। এক্ষেত্রে ইন্টারপোলের সহযোগিতা নিয়ে এবং আন্তর্জাতিক যত মাধ্যম আছে সেই মাধ্যম ব্যবহার করে খুনি হাসিনাকে এবং তার দূষণদেরকে দেশে নিয়ে এসে দ্রুত রায় কার্যকর করতে হবে। এবং আজকের এই রায়ের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এবং ইন্টারিম সকল তদন্ত কর্মকর্তা, শহীদ পরিবার সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমরা সবাই ঐক্যবদ্ধভাবে জুলাইয়ে যে প্রজন্ম তৈরি হয়েছে, সকল রাজনৈতিক দল, ছাত্র সংগঠন, আমরা শহীদদের আকাঙ্ক্ষার আলোকে একটি বৈষম্য ইনসাফ ভিত্তিক বাংলাদেশ কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ, আপনার লন্ড্রি এক্সপার্ট।